আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে নেকেড এর যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে পরিবর্তন করবেন সেই প্রক্রিয়াটা। তো চলুন শুরু করি। ডান দিকের এদিক পাশে দেখেন থ্রি ডট নামে একটা বাটন আছে। এই থ্রি ডট বাটনে ক্লিক করার পরে এখানে যাব সেটিং এ। এই সেটিং থেকে আমরা চলে যাব ডিসপ্লেতে। ডিসপ্লে যাওয়ার পরে সেদিকে আনবেন, এখানে লেখা আছে দেখেন 2D মডেল স্পেস। এই 2D মডেল স্পেস ক্লিক করব। ক্লিক করার পর আমরা উপর দিকে দেখবো যে ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে। এই ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ডটাতেই ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আমার যে দুটো সার্কেল আছে আর একটা ভিতরে একটা সার্কেল আছে। এখন আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার সাজাতে চাই তাহলে এই যে এটাকে ড্রাগ করে নিচের দিকে নিয়ে আসবেন, একদম হোয়াইট করবেন, ঠিক আছে। আর এটা টান দিয়ে আমরা উপরের দিকে নিয়ে যাব, দেখেন সাদা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা ওকে দিই। ওকে দেওয়ার পর আমরা যদি ব্যাকে আসি দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা হয়েছে। তো এখন যদি এই সাদা থেকে আমরা অন্য একটা কালার নিই তাহলে আমরা আবার যাবো সেটিং এ। সেটা থেকে চলে যাব ডিসপ্লে। ডিসপ্লে থেকে চলে যাব 2D মডেল স্পেস। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমার লেখা আছে ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড, এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর এখন যদি অন্য একটা কালার নেই, যেমন ধরুন এখানে ব্লু কালার আছে, এই ব্লু কালার থেকে আমি অন্য একটা কালার নেব। যেমন এটা যদি আমরা সরিয়ে আমরা এই যে রেড কালারটা নিই, তাহলে রেড কালারটা নিলে আমরা এখান থেকে আমরা রেড কালারটা যাতে সুন্দর দেখা যায় সেটা দেখবো। আমরা নিচের দিকে নিয়ে আসি। রেড কালারের মধ্যে আপনার যে কোনো কালার এখান থেকে তৈরি করতে পারবেন। এটা যে উপর দিকে নিয়ে সাদা হয়ে যাবে, আর নিচের দিকে আনলেই হ্যাঁ গাঢ় হয়ে যাবে। তো আমরা এই কালারটা এখানে চয়েস করলাম। চয়েস করার পর আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমরা ব্যাকে যাই, দেখেন আমাদের কালারটা পুরো কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কালারটা পুরোটাই লাল হয়ে গেছে। তো এইভাবে আপনারা জিএনএ থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে আগামী টিউটোরিয়ালে।